আমরা। ওকে, আনাস, রায়ান অ্যান্ড ফাহাবি, রাফিয়াদ, বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও ইয়োর টার্ন। এভরিওয়ান প্লিজ আনমিউট ইয়োর সেলফ অ্যান্ড সে হাউ আর ইউ। Okay, so my dear students, how are you? And you so fine. And I'm you? fine, and you? I'm I'm fine. fine, and I'm you? fine, and you? I'm fine, and you? I'm fine, and you? I'm also fine, and you? I'm also fine, and you? Okay, my dear students, I'm pretty good. Okay, স্যার একটি so কথা বলবো। yes, বলো। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম কি, স্যার এই ক্লাসটা একটু 15 মিনিট পরে দেওয়া যায় না? হ্যাঁ, আমরা এটা করব ভাইয়া। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ পসিবলি আমরা করব, যাতে নামাজের পরে আমরা এই ক্লাসটা শুরু করতে পারি। ওকে, সো সেইভাবে আমরা রুটিন সাজিয়ে নিচ্ছি। ওকে, সবগুলো ব্যস্ত, এই কারণে সবগুলো ব্যস্তকে আমরা একটু একটু করে, কারণ এই তো ছোট দিন শুরু হয়ে গিয়েছে। সো এখন আমাদের ওইভাবে আমাদের এটা সাজাইতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা আমাদের আজকের পড়াশোনাটা শুরু করে দেই। এরপর থেকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যেই দিনের যেই প্রেজেন্টেশন থাকবে, সেই দিন যদি সেই প্রেজেন্টেশন না দাও, পরে যদি দাও, তাহলে সবাইকে জিরো দিব। ওকে, একদম জিরো পাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা মোবাইল ফোনটা এইভাবে নিয়েছিলে, এইভাবে নিয়ে যেই কয়টা প্রেজেন্টেশন দিয়েছো, সবাইকে আমরা জিরো দিছি। যারা এইভাবে ফোন দিয়ে শুধু ভিডিও করে ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করেছো, তারাই শুধু মার্কস পেয়েছো। ওকে, যারা এইভাবে ফোনটা ধরেছো, আমি আবারও দেখাচ্ছি, যারা এইভাবে ফোনটা ধরেছো, তাদেরকে আমরা সবাইকে জিরো দিয়েছি। যারা শুধুমাত্র এইভাবে ফোনটা দিয়ে ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছো, তাদেরকে শুধু আমরা মার্কস দিয়েছি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে বি কেয়ারফুল থাকবে। ফোনটা তোমার যদি এইভাবে থাকে, জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দাও, দ্যাটস এনাফ। ওকে, সো এইভাবে ঘুরিয়ে দিলেই তুমি হচ্ছে সুন্দরভাবে মার্কস পাচ্ছ। অ্যান্ড এইবার আমরা তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম যে 30 তারিখ 31 তারিখে তোমরা যে প্রেজেন্টেশনগুলো দেও নাই, সেগুলো দিয়ে দাও, আমরা তোমাদের মার্কস দিয়ে দিব। এরপর থেকে, এখন থেকে তো নভেম্বরের প্রেজেন্টেশনগুলো শুরু হচ্ছে। সো নভেম্বর মাসের যে প্রেজেন্টেশনগুলো, আমি আজকে যে প্রেজেন্টেশন দিতে বলবো, আগামীকালকেই দিতে হবে। তুমি যদি এটা পরে দাও, তাহলে তুমি জিরো পাবে। ওকে, যদি তোমার কোনো অসুস্থতা না থাকে, যদি শারীরিক কোনো অসুস্থতা না থাকে, তাহলে তোমাকে এটা সঠিক সময় দিতে হবে। যদি শারীরিক অসুস্থতা থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। ঠিক আছে, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের পড়াটা শুরু করে দেই। Here we go, my dear students. Everyone, please open your spoken English exercise book. সবাই তোমরা তোমাদের স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর থেকে যখন আমরা তোমাদেরকে মক টেস্ট নিব, রাইট? মক টেস্ট তো হবেই আবার ডিসেম্বরে। সো মক টেস্ট যখন নিব, নেওয়ার পরে তোমরা যখন হচ্ছে প্রোনাউন্সিয়েশন ভুল করবে, ধরো না তুমি প্রোনাউন্সিয়েশন ভুল করেছো, তুমি পেয়েছো 6, তোমাকে আমরা জিরো দিয়ে দিব। ওকে, তুমি যদি বলো হি ইজ না বলে, তুমি যদি হি ইজ বলো, হিজ না বলে, তাও তোমাকে আমরা জিরো দিয়ে দিব। সো এখন থেকে সুন্দরভাবে এইভাবে তোমাদের মক টেস্টের প্রিপারেশন নাও। ওকে, চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা তাহলে শুরু করে দিই। হিয়ার উই গো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যেটা দেখব, আমরা খুব একটা মানে কিভাবে আমরা কোর্সেস করা হয় সেটা দেখে নেব। ওকে, তার আগে আমরা একটু ভার্বগুলো নিয়ে একটু আলোচনা করি। সো এগুলোকে কি বলে বলতো? ভার্ব বলে। আমি যদি তোমাকে মক টেস্টে বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি ভার্সেস ওয়াস, সি ভার্সেস ওয়াস, তোমাকে তখন বলতে হবে সি মিনস, বলো সবাই লাউডলি, সি মিনস, সি মিনস, তুমি যখন চারপাশে কিছু দেখো, এটা হচ্ছে সি করা। তুমি যখন ওয়াচ করো, ওয়াচ মানে কি বলতো? তুমি যেমন দেখো, ডিসপ্লেতে কিছু দেখো, তুমি যখন মোবাইলের ডিসপ্লেতে কিছু দেখো, এটা হচ্ছে ওয়াচ করা। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখন থেকে তোমরা বুঝে গিয়েছে যে কোনটা ওয়াস অ্যান্ড কোনটা কি, বলো তো এভরিওয়ান, কোনটা ওয়াস অ্যান্ড কোনটা হচ্ছে সি। ওকে, তোমাকে যদি আমি বলি সি মিনস, তুমি একটা উদাহরণ দিবে, সি মিনস উই আর লুকিং অ্যারাউন্ড। ওকে, আই সি আ বার্ড। আবার আমি যদি বলি, তোমায় বলো তো তাহলে ওয়াস মানে কি? ওয়াস মানে হচ্ছে দেখা।
তখন তুমি বলবে আই ওয়াজ টিভি, আই ওয়াজ টিভি। ওকে, তাহলে সবাই একটু লিখে রাখো, সি মানেও দেখা, ওয়াস মানেও দেখা। কিন্তু পার্থক্য কোথায় বলো তো? ওয়াচ মানে হচ্ছে তুমি যদি ডিসপ্লেতে কিছু দেখো, এটা হতে পারে মোবাইলের ডিসপ্লে, এটা হতে পারে অন্য কিছু। তুমি যখন মোবাইলের ডিসপ্লে বা আদার অন্য কোথাও কিছু দেখবে, এটাকে বলা হয় ওয়াচ। অ্যান্ড তুমি যখন চারপাশে কিছু দেখবে, এটাকে বলা হয় সি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কারা 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 তোমরা হচ্ছে অ্যাবাকাস নিয়েছো? ওকে, অ্যাবাকাস কারা কারা নিয়েছো? সো নেক্সট ক্লাস থেকে অবশ্যই মাস্ট বি অ্যাবাকাস লাগবে। ওকে, সো যারা এখনো অ্যাবাকাস নেওনি, অ্যাবাকাস নিয়ে নিও। সো আমি তোমাদেরকে একটা পেজ দিচ্ছি, দেখো এই পেজ থেকে তোমরা অ্যাবাকাস এভেলেবল পাবে, তাদের কাছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওই যে যেটা দিয়েছি তোমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ লিঙ্ক ওটা। সো ওখানে যাবে, যাওয়ার পরে ওদেরকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে ওরা তোমাকে হচ্ছে বলে দিবে যে কত প্রাইস, তুমি আপনি কোনটা চাচ্ছেন, সব কিছু ইস অ্যান্ড এভরিথিং। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে, যে আমরা তোমাদের ব্যাচের টাকাটা কেন পাঠাইনি? এই কারণে পাঠাইনি, দেখো এখানে 20 জন রয়েছে, রাইট? 19 জন। তো 19 জনের বাইরেও অতিরিক্ত তোমরা অনেকেই নাম্বার দিয়েছো। সো আমি চাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের এই লিস্ট তো আমাদের কাছে আছেই, যে কারা কারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, রাইট? এই যে 19 জন তোমরা আছো মাই ডিয়ার স্টুডেন্টস, এই 19 জন আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের হাতে সময় থাকবে 8টার ভিতরে, রাত 8টার ভিতরে তোমরা এই গ্রুপে তোমার নেম, তোমার নেম অ্যান্ড তোমার বিকাশ, রকেট, অন্নগদ, যে কোনো একটা নাম্বার পাঠিয়ে দিবে আমাদেরকে। ওকে, এই গ্রুপে আমাকে যদি কেউ পার্সোনালি পাঠিয়ে দাও, সে তার প্রাইজ মানি তো পাবেই না। ওকে, সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কারণ আমাদের অনেক মেসেজ আসে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের নাম্বার। ওকে, দেখো অ্যাকাউন্টসে বেশি মেসেজই নেই, কিন্তু তুমি যদি আমার হোয়াটসঅ্যাপে যাও, অনেক মেসেজ, কারণ ওগুলো দেখার জন্য ম্যানেজার রয়েছে। এই তো এইভাবে আবারও দিবে। সো যারা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, যেমন নাফাল করেছে, রাইট? সো নাফাল এইভাবে লিখবে, নাফাল, এরপরে বিকাশ নাম্বার লিখে দুইটা একসঙ্গে পাঠিয়ে দিবে। কিভাবে পাঠিয়ে দিবে? এইভাবে দেখো, আমি আবারও দেখাচ্ছি। প্রথমে তুমি তোমার নেম লিখবে এইরকম করে, নেম লিখলে, নেম ধরে নাও মেহেদি হাসান, মেহেদি হাসান। ওকে, যারা মাত্র অনলি সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তারাই পাঠিয়ে দিবে। ওকে, সো তোমাদের প্রাইজ মানি হচ্ছে 100 টাকা করে, তোমরা সবাই যারা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করছো তারাই। অ্যান্ড যারা হচ্ছে তোমরা আমাদের 1500 স্টুডেন্টস। ওকে, সো আমাদের লিমিট আছে, আমাদের প্রতিদিনের মানে বিকাশ থেকে স্যান্ড মানি করার একটা লিমিট থাকে। সো সবাইকে স্যান্ড মানি করতে করতে আমরা দেখেছি যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে, বিকেএস বিকাশ, তাদেরকে যদি আমরা টাকা পাঠাই, এরপরে তুমি এখানে নাম্বার দে, হ্যাঁ ঠিক আছে, দেখেছি ভাইয়া, তোমার অ্যাবাকাস হবে ওটা। ওকে, এইভাবে এটা পাঠিয়ে দেবে একবারে। এখন দেখো আমাদের 1500 স্টুডেন্টস, এদের সবাইকে যখন আমরা টাকা পাঠাতে গিয়েছে, আমাদের বিকাশের একটু লিমিটেশন রয়েছে। হ্যাঁ, নাজিয়া তোমাদের এটা হবে। সো আমরা প্রতিদিন মাত্র, ওকে, 200 জনকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারি, এর বেশি জনকে পারি না। ওকে, বিকাশের এটা লিমিটেশন। এই কারণে আমরা দেখেছি আমাদের 10 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে প্রাইজ মানি পাঠিয়ে দিতে আমাদের সময় চলে যাবে। সো এরপর, এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমরা যখন এই যে সং কম্পিটিশনের প্রাইজ মানিটা পেয়ে যাবে,
সং কম্পিটিশনের, দেখো তুমি যদি এখানে নাম্বার দাও অ্যান্ড সং কম্পিটিশনে অংশগ্রহণ করো নি, তাহলে তুমি কখনোই টাকা পাবে না। কেন পাবে না? কারণ আমাদের কাছে লিস্ট আছে। ওকে, সো তুমি যেটা দিবে সেখান থেকে আমরা লিস্ট মিলাবো, মিলানোর পরে তারপরে আমরা তোমাদেরকে টাকা পাঠিয়ে দেবো। এই তো এখানে। অ্যান্ড এই যে প্রাইজ মানি যেটা, যেটা হচ্ছে তোমাদের, এরপর থেকে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাস থেকে যারা যারা ক্যামেরায় আসবে না তাদেরকে আমরা ক্লাসরুম থেকে বের করে দিব। ওকে, সো যারা যারা ক্যামেরায় আসবে না তাদেরকে আমরা স্ট্রিক্ট করে দিচ্ছি, যে যারা যারা ক্যামেরায় আসবে না তাদেরকে আমরা ক্লাসরুম থেকে বের করে দিব। ওকে, সো কেন এটা করব, এটার কারণ আছে। ওকে, অনলাইন ক্লাসে অনেক সময় দেখা যায় তুমি ক্লাসে মনোযোগী না হয়ে তুমি ইউটিউব চালু করে রাখো, ক্লাসে মনোযোগী না হয়ে তুমি এমনিতেই অ্যাটেন্ড দিয়ে বসে আসো। সো আগামীকাল থেকে যারা যারা ক্লাসে যোগদান করবে, করার পরে যদি ক্যামেরায় না আসো, যদি স্পেসিফিক কারণ না থাকে, আমরা ক্লাস থেকে বের করে দিব। এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, এটার প্রাইস আমরা 15 তারিখের পর থেকে পাঠিয়ে দেব। ওকে, সো কারণ আমাদের সং কম্পিটিশনের এদেরকে প্রাইস মানি পাঠিয়ে দিতেই আমাদের অলমোস্ট তোমার কতদিন সময় লাগবে, অলমোস্ট তোমার 15 তারিখের মতো সময় লেগে যাবে। সো 15 তারিখ পর্যন্ত যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে পাঠিয়ে দিব। এরপরে 15 তারিখের পরে আবার আমরা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করব, যারা মক টেস্টে অংশগ্রহণ করেছিলে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, যে প্রাইজ প্রাইজ মানে তোমাদেরকে ছিল সেটা আমরা পাঠিয়ে দিব। ওকে, অ্যান্ড নভেম্বরের, অক্টোবরের যে স্টুডেন্ট অফ দ্য মান্থ, প্রেজেন্টার অফ দ্য মান্থ অ্যান্ড পারফর্মার অফ দ্য মান্থ, এই সার্টিফিকেট তোমরা 7 তারিখে পেয়ে যাবে। ওকে, 7 তারিখে তোমরা পেয়ে যাবে, যারা যারা প্রেজেন্টেশন দিয়েছো তারাই। অ্যান্ড আজ থেকে তোমাদের নতুন প্রেজেন্টেশন নভেম্বর থেকে শুরু হচ্ছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তোমাদের নভেম্বরের প্রেজেন্টেশনগুলো শুরু হয়ে যাচ্ছে। ওকে, চলো আমরা এখন আমাদের আজকের পড়াটা শুরু করে দেই। আজকে আমরা যেটা দেখব, সবাই একটু দেখে নাও। আমরা আগে আগে ভার্বগুলো পড়ে নেই। ওকে, সো তোমরা যারা পরে জয়েন করেছো, আমরা কিছুই বলিনি। আমরা বলেছি যে তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, যারা নাম্বার পাঠিয়ে দিয়েছো সেটা ভুলে যাও। ওকে, ভুলে গিয়ে আবার নতুন করে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য 30 মিনিট আমরা গ্রুপটাকে ওপেন করে দেব। 30 মিনিট, 30 মিনিটের ভিতরে তুমি তোমার নেম অ্যান্ড বিকাশ নাম্বার, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, বিকাশ নাম্বারটা একটু চেক করে ভালোভাবে পাঠিয়ে দিবেন। কেন দিবেন? কারণ অনেক সময় প্রায় 50 জন অভিভাবক, তারা 8 হবে, 8-এর জায়গায় 9 দিয়েছে। সো আমরা তো টাকা পাঠিয়ে দিয়েছি, কিন্তু আপনি ভুল নাম্বার পাঠিয়ে দিয়েছেন, এই কারণে ভুল নাম্বারে টাকা চলে গিয়েছে। ওকে, সো বিকাশ নাম্বারটা বারবার চেক করে সুন্দরভাবে দিয়ে দিবেন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, কনগ্রাচুলেশনস। সো তোমরা সবাই প্রাইজ মানি হিসেবে 100 টাকা করে পাবে, যারা মাত্র সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে তারা। ওকে, যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে তারা 100 টাকা করে পাবে। অ্যান্ড যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি, যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি, তাদের জন্য আগামীকালকে মক টেস্টের ব্যবস্থা করা হবে। ওকে, সো আগামীকালকেও যদি না পারো তাহলে কোনো উপায় নেই। আগামীকালকে কখন মক টেস্ট নেওয়া হবে, যারা অংশগ্রহণ করতে পারোনি সেটা আমরা জানিয়ে দিব। অ্যান্ড আগামী ক্লাস থেকে যারা ক্যামেরায় আসবে না তাদেরকে আমরা ক্লাসরুম থেকে বের করে দিব। ওকে, সো সেইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে চলে এসো সবাই। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। হিয়ার উই গো। ফার্স্ট ওয়ান যেটা আজকে দেখবো সেটা হচ্ছে নেক্সট ওয়ান। দেখো, ওয়াস। ওয়াস মানে কি বলতে এভরিওয়ান? ওয়াস মানে হচ্ছে দেখা। তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখো, অর্থাৎ এই যে তুমি ডিসপ্লেতে দেখতেছো, এটা কি করতেছো? ওয়াস করতেছো। তাহলে সবাই বলো ওয়াস, 3 টাইমস রিপিট করো। ওয়াস, ওয়াস, ওয়াস। নেক্সট ওয়ান, সবাই বলো সেই। সেই মানে কি বলো তো? বলা। সবাই বলো সেই, সেই, সেই। সেই মিন্স বলা। এরপরে বলো গো। সবাই বলে ফেলো গো। গো মানে কি বলতো? যাওয়া। টেক, বলো টেক। টেক মানে নেওয়া। ওকে, তুমি যখন কোনো কিছু নাও এটা কি করো? টেক করো, বলো টেক। টেক মানে কি বলতো? নেওয়া। আই টেক আ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন নিয়েছি। এরপরে দেখো প্লে। তুমি যদি প্লে বলো এটাকে, তাহলে আমি তোমাকে মক টেস্টে 0 দিব। তুমি 6 পেজ, ধরো 5 পেয়েছো, শেষে একটা কোশ্চেন্স করেছি সেখানে প্লে ছিল, তুমি এখানে প্লে বলেছো, তাহলে তুমি 0 পাবে। ওকে, তাহলে সবাই বলো প্লে, বলো প্লে। প্লে মানে কি বলতো? খেলা করা। লিসেন, সবাই বলো লিসেন। LISTEN। এখানে হচ্ছে টি সাইলেন্ট লেখা, টি এর উচ্চারণ এখানে হয় না, সবাই একটু লিখে রাখো। টি এর প্রোনাউন্সিয়েশন এখানে হয় না।
টি এর প্রোনাউন্সিয়েশন যদি এখানে হতো তাহলে এটা কি হইতো বলতো? এটা হতো লিস্টেন। কি হতো বলতো? এলআইএস লিস, TEN, লিস্টেন। কিন্তু এটাকে কিন্তু আমরা লিস্টেন বলি না। ওকে, এটাকে আমরা কি বলি? লিসেন। সবাই বলো লিস এন। লিসেন। লিসেন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লিসেন মানে হচ্ছে কোনো কিছু তুমি যখন শোনো। লিসেন মানেও শোনা, হিয়ার, হিয়ার মানেও শোনা। কিন্তু দুইটার ভিতরে পার্থক্য কি? হিয়ার মানে হচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হেঁটে যেতে যেতে অনেক কথা শোনো, এই একটা কথা বলে, এই একটা কথা বলে, কোনো কথাই তোমার মনে থাকে না, কিন্তু তুমি শোনো। এই যে তুমি সবার কথা শুনতেছো, এটাকে বলা হয় হিয়ার। আর লিসেন মানে আমি কথা বলতেছি, তুমি খরগোশের মতো কান খাড়া করে মনোযোগ সহকারে শুনতেছো, এটাকে কি বলা হয় বলতো? লিসেন। তাহলে লিসেন মানে তুমি যখন কারো কথা মনোযোগ সহকারে শুনবে, এটা হচ্ছে লিসেন। অ্যান্ড হিয়ার মানে তুমি মনোযোগ না দিয়ে যেই কথাগুলো শোনো, সেগুলোকে বলা হয় হিয়ার। ওকে, ঠিক আছে। এরপরে বলো ট্রাভল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ট্রাভল। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা, অর্থাৎ তুমি কোথাও ভ্রমণ করতেছো। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তুমি যখন জ্ঞান অর্জন করতে যাবে, জ্ঞান অর্জন করতে যাবে, তোমাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, তোমাকে বিনয়ী হতে হবে। তুমি যদি বিনয়ী না হও তাহলে তুমি কখনোই জ্ঞান অর্জন করতে পারবে না। ওকে। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমাকে ধৈর্য ধরে 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 ধরেই তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে ট্রাভেল। তোমাকে ভ্রমণ করতে হবে। দেখো বাংলাদেশে এটিএম মেশিন আসে কিভাবে? বাংলাদেশ থেকে কিছু কিছু লোক আমেরিকাতে যায়, তারা গিয়ে দেখে আসলেই তো এখানে এটিএম, লোকও নেই, ব্যাংকও নেই, কার্ড ঢুকাই দিচ্ছি, নাম্বার দিচ্ছি, টাকা বের হয়ে যাচ্ছে, আজব জিনিস। তাহলে বাংলাদেশেও সেটা ইমপ্লিমেন্ট করেছে। এইরকম তুমি যখন কোনো দেশে যাবে তখন দেখবে আসলেই তো এই বিজনেসটা আমি যদি আমার বাংলাদেশে ইস্টাবলিশ করি, তাহলে এই বিজনেসটা সাকসেসফুল হতে পারে। ওকে। সো এইভাবেই সবকিছু শুরু হয় মাই ডিয়ার স্টুডেন্টস। এক নাম্বার বিষয় মনে রাখবে, যেই পাত্রটা খালি এবং যেই পাত্র থেকে পানি ঢালা হয়, দেখো এটা একটা খালি পাত্র, এর উপরে থাকে কোনটা বলতো? যেই পাত্র থেকে পানি ঢালা হয়। এই কারণে জ্ঞান অর্জন করতে গেলে সবসময় তোমাকে বিনয়ী হতে হবে, তোমাকে ধৈর্যশীল হতে হবে, অ্যান্ড তোমাকে বেশি বেশি করে ভ্রমণ করতে হবে। ওকে, এই তিনটা জিনিস যদি তুমি করো তাহলে তুমি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবে। এবং দেখো আমরা সবাই জ্ঞান অর্জন করি, কিন্তু ধরে রাখাটাই বিষয়। মাই ডিয়ার স্টুডেন্টস, ধরে রাখাটাই সবচেয়ে বিষয়। 2025 সাল প্রায় শেষ, 2026 সালে এসে যদি কোনো অভিভাবক মনে করে আমার বাচ্চা প্লেতে যাবে, এরপর নার্সারিতে যাবে, এরপরে 1 2 3 4 5 6 7 ইউনিভার্সিটি কলেজ পার করবে, তাও সে বেকার থাকবে। কেন থাকবে? কারণ তার কমিউনিকেশন স্কিল ভালো না, সে এআইকে সঠিকভাবে অপারেট করতে পারে না। ওকে। তুমি বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টসকে দেখবে, তারা A+ পেয়েছে, অথচ অথচ তারা বেকার বসে রয়েছে। কেন? কমিউনিকেশন স্কিল ভালো না। তুমি একটা তথ্য জানলে অবাক হবে, আমেরিকাতে গত 100 বছরও যেই ঘটনা ঘটেনি সেটা রিসেন্টলি ঘটেছে। কি ঘটেছে? 100টা জব রয়েছে, আমি উদাহরণ দিচ্ছি, 100টা জবের মানে বিপরীতে 200 জন প্রার্থী। এর আগে ছিল জব বেশি, লোক ছিল না, কিন্তু এখন জব রয়েছে কিন্তু তার থেকেও বেশি সংখ্যক লোক। তাহলে তুমি একটু ভাবো, তুমি যদি এখন থেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন স্কিল, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলো নিয়ে যদি কাজ না করো, তাহলে দেখবে তুমি এখন কিন্তু শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টসদের সঙ্গেই তুমি কমপ্লিট করতেছো না, তুমি করতেছো ওয়ার্ল্ড ওয়াইড। সো এখন তোমাকে কমিউনিকেশন স্কিলে ভালো হতে হবে, তোমাকে সব জায়গায় অলরাউন্ডার হতে হবে। ওকে। সো এই বিষয়গুলো একটু মাথায় রেখো, রেখেই সুন্দরভাবে কাজ করো মাই ডিয়ার স্টুডেন্টস। কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হয়েই পৃথিবীতে যারা ভালো কিছু করেছে, সেখান থেকে বের হয়েই করেছে। ওকে। যদি এতই ভালো হইতো স্কুল কলেজ এর এডুকেশন সিস্টেম, তাহলে সেখানে থেকেই তারা ভালো করতো। তুমি যদি মার্ক জাকারবার্গকে দেখো, স্টিভ জবসকে দেখো, তারা দেখবে সবাই স্কুল কলেজের সময় একটা সময় তারা পড়াশোনা করে তারা সেখানটা ছেড়ে দিয়ে তাদের নিজেদের কাজ করেছে। কেন বলো তো? তারা জানে স্কুলে যদি আমি থাকি, কলেজে যদি থাকি, তাহলে আমার যে ইচ্ছা সেটা তারা আমাকে পূরণ করতে দিবে না। কারণ স্কুলে একটা ম্যাথ শিক্ষক চাই, তুমি ম্যাথে 100 পাও। ইংলিশ শিক্ষক চাই, তুমি ইংলিশে 100 পাও। ওকে। যখন এইরকম হয়, তোমার যদি একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কিন্তু ওটা কেউ চায় না, কিন্তু ওই স্বপ্ন তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো, ওই স্বপ্ন থেকেও তুমি দেখবে অনেক অনেক তুমি এগিয়ে যেতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে ইংরেজিটা শিখে নাও, সুন্দরভাবে কমিউনিকেশন স্কিলটা শিখে নাও, অ্যান্ড সুন্দরভাবে প্রেজেন্টেশন স্কিলটা শিখে নাও। ওকে, এগুলো তোমার জীবনে ড্রাইভ করবে।
এগুলো যখন তুমি শিখবে, তখন আর তোমার বাসায় যখন কোনো আত্মীয় আসবে, তখন আর তোমাকে লুকিয়ে থাকতে হবে না। আমরা কি করি, বাসায় যদি কোনো আত্মীয় আসে, লুকিয়ে থাকি, অন্য রুমে গিয়ে থাকি, তাদের সঙ্গে কথা বলি না, আমাকে যে কি কোশ্চেন্স করবে। তখন তুমি যখন কমিউনিকেশন স্কিলে দক্ষ হবে, তখন তুমি একদম স্বাধীন, আচ্ছা কি কোশ্চেন্স করবে, আমি সব কোশ্চেন্সের অ্যান্সার দেবো। ওকে, সো এটা কখনোই হবে না যদি তুমি সুন্দরভাবে আমার কথাগুলো না শোনো এবং আমার কথা মতো কাজ না করো। তোমাকে আমি একটা উদাহরণ দেই, দেখো। একটা 5 বছরের একটা বাচ্চা, সে এখন স্কুলেই ভর্তি হয়নি, তার কথাগুলো তোমরা এই পডকাস্টটা একটু শুনো। ওকে, মামার সঙ্গে আমি যে পডকাস্টটা করেছি, এই পডকাস্টটা শুনো, তাহলে তোমরা অনেক আইডিয়া পাবে যে ও মাই গড, এই মেয়েটা করে কি আসলে। ওকে, সো এই তো মামার সঙ্গে আমাদের একটা পডকাস্ট আছে, এই লাইভটা তুমি যদি দেখো, সো মামাকে আমি কোশ্চেন করেছিলাম, মামা বলো তো, তুমি কি করো। সো মামা বলতেছে যে আমি আসলে ভাই, আসলে স্যার আমি কার্টুনই দেখি না, তা কার্টুন না দেখে করো কি। কার্টুন না দেখে আমি ইংলিশ ভিডিওগুলো দেখি। ওকে, সো তোমাদের এখন এত এত কার্টুন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সো মাচ স্যাড, এটা একটা বিষয়। ওকে, আবার কি হয় অনলাইন ক্লাসে, ক্লাস করা সেরে তুমি হচ্ছে ইউটিউব দেখো। সো গত 64 ব্যাচের একটা স্টুডেন্টসকে আমি যখন হচ্ছে মক টেস্ট নিচ্ছি, ও কি করছে, ও সামনে মোবাইলটা রেখে দিয়েছে, এবং তোমার চোখে যদি চশমা থাকে তাহলে কিন্তু দেখা যায় সামনে কি আছে। ও সিআইডি চালু করে দিয়েছে, সো সিআইডি দেখতেছে আর ও মক টেস্ট দিচ্ছে। কত পেয়েছে বলো তো? 0 পেয়েছে, কারণ তার মনোযোগ সিআইডিতে, মক টেস্টে নেই। ঠিক একই রকম ভাবে তুমি যখন স্কুলে যাও, তখন কি হয় বলতো, স্কুল রুমে ক্লাসরুমে বসে থেকে সুন্দরভাবে ক্লাস করো। ওখানে কি তুমি এইভাবে মুখ কি ঢেকে ঢেকে রাখবে? ও, আমি দেখাবো না আমার চেহারা। ওখানে কিন্তু ঠিকই তুমি ক্যামেরায় এসে সুন্দরভাবে তোমাকে বসে ক্লাস করতে হয়। কিন্তু তুমি যখন অনলাইন ক্লাস করো, তুমি কখনোই অনলাইন ক্লাসে ক্যামেরা অফ করে দাও, অনেক অপশন থাকে তোমার হাতে। ওকে, অফ করে দিয়ে তুমি দেখো নাও ইউটিউবে গিয়ে কার্টুন দেখতেছো, ওটা করতেছো, ওটা করতেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা বিষয় মনে রেখো, এখানে তুমি 1 ঘন্টা ইনভেস্ট করতেছো। এই 1 ঘন্টার সময় তুমি যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করো, পরবর্তীতে দেখবে তোমার পড়তে অনেক কম সময় লাগবে। ওকে, কিন্তু তুমি যদি এখানে 1 ঘন্টা সময় নষ্ট করো ইউটিউব দেখে, কার্টুন দেখে ক্লাসের সময়, তাহলে দেখবে পরবর্তীতেও তোমার সঠিকভাবে পড়া হচ্ছে না। তাই আমি রিকোয়েস্ট করবো সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ঠিক আছে, হিয়ার উই গো। এখন আমরা দেখি, সো আমরা এটা দেখে নিলাম যে কোন কোন ভার্ব আমরা ব্যবহার করব এখন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লিখো ডেইলি কনভারসেশন। ডেইলি কনভারসেশন। ওয়েন। ওয়েন মানে কি বলতো, কখন। ওয়েন মানে কখন, সবাই একটু বলো। ওয়েন। ওয়েন। ওয়েন মিন্স কখন। ওয়েন মিন্স কখন। ওকে, সবাই বলো ওয়েন ডু। ডু মানে করা। ইউ মানে কি বলতো, ইউ মানে তুমি। গেট আপ, সবাই একটু লিখে রাখো, গেট আপ মানে হচ্ছে বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা। দেখো এটা হচ্ছে বেড, এই বেডে তুমি শুয়ে আছো, তোমার আম্মু সকালবেলা তোমাকে ডাকতেছে, এই ওঠো 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 ওঠো, সকাল হয়েছে। তুমি এখন চোখটা খুললে, চোখ খুলে বলতেছে আম্মু আমি উঠতেছি। এই যে চোখ খুললে, এটাকে বলা হয় ওয়েক আপ। এটাকে কি বলা হয় বলতো? ওয়েক আপ। কি বলে বলো এভরিওয়ান? ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে জাগা, তুমি একটু ঘুম থেকে জেগেছো কিন্তু এখনো বেড থেকে নেমে যাওনি। সবাই একটু লাউডলি বলো, ওয়েক আপ বলো। ওয়েক। ওয়েক আপ। ওয়েক আপ মানে কি বলতো এভরিওয়ান? ওয়েক আপ মানে হচ্ছে জাগা। আর তুমি এই ঘুমিয়ে আসো, ঘুম থেকে একটু জেগেছো, হ্যাঁ আমি একটু উঠবো উঠবো উঠবো, সো এটাকে বলো ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে জাগা, তুমি এখনো বিছানায় শুয়ে আছো কিন্তু চোখটা জাগ্রত হয়েছে। ওকে, অ্যান্ড তুমি যখন বিছানা ছেড়ে উঠে যাচ্ছ, বিছানা ছেড়ে বেয়াসিং এ যাচ্ছ, ধরে নাও দাঁত ব্রাশ করতে, এটাকে বলা হয় গেট আপ। বলে কি বলে? গেট আপ। সবাই একটু লাউডলি বলো, গেট আপ। তাহলে ওয়েক আপ অ্যান্ড গেট আপের ভিতর পার্থক্য কি বলতো? ওয়েক আপ মানে শুধু চোখ খোলা, বিছানায় শুয়ে থাকা। আর গেট আপ মানে হচ্ছে তুমি একেবারে বিছানা ছেড়ে উঠে যাওয়া, এটাকে বলা হয় গেট আপ। ওকেই, সবাই একটু লিখে রাখো দুইটা বিষয়। এখন দেখো এই মেয়েটা কোর্সেস করতেছে, সবাই একটু বলো ওয়েন বলো। ওয়েন। ওয়েন ডু। ডু ইউ। ইউ গেট আপ। এখন বলো ওয়েন ডু ইউ গেট আপ। সবাই একটু লাউডলি বলো, ওয়েন ডু ইউ গেট আপ। ওয়েন ডু ইউ গেট আপ, দ্যাট মিন্স তুমি কখন ঘুম থেকে উঠে পড়ো। এখন বলো আই গেট আপ বলো। আই গেট আপ অ্যাট, সময়ের আগে সবসময় অ্যাট প্রেপোজিশন দিবে। তুমি ধরো সকাল 5টায় ঘুম থেকে ওঠো, তাহলে বলো আই গেট আপ অ্যাট 5 AM।
আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, অথবা তুমি এখানে দিতে পারো আই গেট আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 7 AM। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। ওকে, যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো না। 7টায় যদি তুমি ঘুম থেকে ওঠো, এটা তোমার স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। মাই ডিয়ার সোলজার্স, সবাই সকাল সকাল ঘুম থেকে উঠবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদেরকে বলবো, যদি প্রয়োজন না থাকে, যদি প্রয়োজন না থাকে, রাত 8টার পর থেকে সকাল 8টা পর্যন্ত ফোনটাকে একটু সাইলেন্ট মোডে রেখে রেখে দেন। আমরা চিন্তা করতে পারছি না, জানো? তুমি তোমার প্রবলেম নিয়ে চিন্তা করবে কখন? তুমি সোশ্যাল মিডিয়া চালাচ্ছ, বেডে গিয়েও চালাচ্ছ, তাই বাথরুমে গিয়েও চালাচ্ছ, সব জায়গায় গিয়ে চালাচ্ছ। মানুষ চিন্তা করতেই পারছে না। আগে কি হইতো? আগে মানুষ চিন্তা করতো, আমার এই সমস্যা, আমি চিন্তা করে 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 এটা সমাধান বের করব। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা এতটাই এখানে বেশি সময় দিচ্ছি, আমাদের চিন্তা শক্তিটা ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে। সো আমাদের চিন্তা শক্তি যেন ধীরে ধীরে শেষ না হয়ে যায়, বিশেষ করে তোমাদের, কারণ তোমরা হচ্ছে ফিউচার লিডার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা কথা বলে রাখি। লিডার হতে গেলে কয়েকটা গুণ থাকতে হয়। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তোমার যদি কমিউনিকেশন স্কিল না থাকে, তাহলে তুমি কখনোই লিডার হতে পারবে না। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা। তুমি ধরো ক্লাস ক্যাপ্টেন, এখন তুমি চাচ্ছ একটা ক্লাস পার্টি করতে। সো তোমাকে তোমার বন্ধুদের ইনফ্লুয়েন্স করতে হবে যে কেন আমরা ক্লাস পার্টি করব। তোমাকে তখন ইমোশনাল কথাবার্তা বলতে হবে, দেখো আমরা তো 1 বছরই থাকবো, ক্লাস 6 আর কখনোই উঠতে পারবো না। আমরা সবাই মিলে টাকা উঠে তাহলে ক্লাস পার্টি করব। কি করতে হবে? তোমাকে ইনফ্লুয়েন্সিয়ার হতে হবে, যাতে তোমার কথা শুনে অন্যরা মোটিভেটেড হয়। অ্যান্ড 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমাকে খুব শর্টে বিষয়টা বোঝাতে হবে। ওকে, খুব কম কথায়, বেশি দীর্ঘ লম্বা করবে না। তোমাদের স্কুলে যখন হেডমাস্টার স্পিচ দেয়, তখন দেখবে তোমাদের ঘুম চলে আসে। কেন বলো তো? উনি বডলি বলতেই থাকে বলতেই থাকে। উনি আসলে জানেই না ছোট বাচ্চাদের কিভাবে কথা বলতে হয়, ছোট বাচ্চাদের কোন কোন কথা বললে তারা হাসে, কোন কোন কথা বললে তারা আমার সঙ্গে তাল মিলাবে। এই কারণে দেখবে যখন বয়স্ক কাউকে তুমি মাইক ধরিয়ে দিবে, সে তার মতো করে বলতেই থাকে বলতেই থাকে। অর্থাৎ সে তার মনের ভিতরে যে কথাগুলো, সেই কথাগুলো বলে। কেন বলে জানো তো? তার কথা কেউ শোনে না, এই কারণে সে যখন মাইক পায় একেবারে সবকিছু বলে ফেলতে চায়। একদিনে তোমাদের একদম পিএইচডি হোল্ডার বানাবে সে জীবনে কি করেছে এই বিষয়গুলো। এই কারণে দেখবে তোমাকে অডিয়েন্স বুঝে কথাবার্তা বলতে হবে। ওকে, তুমি যদি কমিউনিকেশন, ধরে নাও তোমার বাসায় একটা আত্মীয় এসেছে, তার সামনে গিয়ে তুমি বসে আছো, সে তোমাকে জিজ্ঞাসা করতেছে কি করো না করো, তার চোখের দিকে তাকিয়ে যদি তুমি শুধু হুম 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 করো, তাহলে দেখবে তুমি তার পছন্দের একটা ব্যক্তি হয়ে যাবে। এটা যদি না হয়, যাও তোমাদের বাসায় যদি কেউ আসে, তার সামনে বসবে, বসার পরে সে যেই কথাগুলো বলবে তুমি তাই হ্যাঁ হ্যাঁ এটাই আমার মনে হয়, না না এটা এরকম করে হয়, এরকম কথা বলো, সে কথাই বলবে, তুমি শুধু একটু একটু করে যোগ করবে। তারপরে দেখবে সে তোমার আব্বু আম্মুকে বলবে আপনার মেয়েটা অনেক ভালো, আপনার ছেলেটা অনেক ভালো, এই কথাই বলবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বাসায় যদি কেউ আসে, লুকে থেকেও না, তার সঙ্গে কথা বলো। তুমি তোমার স্বপ্ন নিয়ে কথা বলো, যে আমি বড় হয়ে এটা করব, আমি একটা বিশাল বড় কোম্পানি দিব, সেখানে 1,000 লোক এমপ্লয়ি থাকবে। ওকে, এতগুলো কর্মসংস্থান তৈরি করব। অথবা তুমি বলে দেখো এই আর্টগুলো আমি করেছি, আমি এই এআই শিখেছি, এই এআই দিয়ে এইভাবে ভিডিও বানাতে হয়, এইটা দিয়ে এটা করতে হয়। কত কথা বলার স্কোপ রয়েছে, কিন্তু তোমরা এইগুলো বলবে না। কি করবে? তোমার বাসায় যদি আত্মীয় আসে, তুমি ওখানে গিয়ে টেলিভিশন দেখবে, সে আত্মীয় সেখানে থাকবে। সো এই বিষয়গুলো যদি হয়, তাহলে দেখবে তোমার কথাগুলো কখনোই তুমি নিজের থেকে বের করতে পারছো না। মাই ডিয়ার স্টুডেন্ট, সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? তোমার ভিতরে অনেক কথা আছে, তুমি সেটা মানুষকে বুঝাতে পারছো না। এর থেকে কষ্টের বিষয় আর কিছুই হতে পারে না। এটা ধীরে 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 তোমার ভিতরে আসে। ওকে, এটা একদিনে আসে না। এটা প্র্যাকটিস করে 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 করেই দেখবে তুমি একটা বিষয়ে এক্সপার্ট হবে। তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন দেখো তো কেমন হয়েছে। 1 নাম্বার প্রেজেন্টেশনে গিয়ে দেখবে এটা করতেছো, ওটা করতেছো, এটা করতেছো। অ্যান্ড বর্তমানের প্রেজেন্টেশন দেখো, কত পারফেক্ট প্রেজেন্টেশন। এরপর 100 নাম্বার প্রেজেন্টেশনে গিয়ে দেখো, ও মাই গড, হিউজ ডেভেলপমেন্ট। ওকে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একটা বিষয়ে তুমি যদি এক্সপার্ট হতে চাও, প্রতিদিন সেই বিষয়টা 18 মিনিট করে করবে। প্রতিদিন কত মিনিট করে বলো তো? 18 মিনিট। 18 মিনিট করে যদি প্রতিদিন করো, 1 বছর পরে তুমি সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে। কিন্তু আমরা শনিবারে করি, রবিবারে করি না, রবিবারে করি, সোমবারে করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। ওকেই, চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ওয়েন ডু ইউ, লাউডলি বলো, ওয়েন ডু ইউ গেট আপ, বলো ওয়েন ডু ইউ গেট আপ।
ওয়েন ডু ইউ গেট আপ? ওয়েন ডু ইউ গেট আপ, এখন বলো দ্যাট মিন্স, দ্যাট মিন্স তুমি কখন ঘুম থেকে ওঠো। তুমি এখন বলো আই গেট আপ অ্যাট 5, বলো 5 AM। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 7 AM। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। ওকে, তুমি তোমার মতো করে এটা বানিয়ে নিবে। ঠিক আছে, এখন যদি কেউ 5টা 30-এ ঘুম থেকে ওঠো তাহলে বলবে আই গেট আপ অ্যাট 5:30 AM। 5:30 AM। ওকে, 5:30 AM। সো তুমি যখন ঘুম থেকে সকালবেলা উঠবে, তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, তুমি সবকিছু সুন্দরভাবে শেষ করতে পারবে। সকালের সময়টা সবচেয়ে রহমতের একটা সময়। সকালে দেখবে তোমার মাথা মাইন্ড সবসময় ফ্রেশ থাকে। তুমি যদি সেই সময় পড়াশোনা করো, তোমার ভিতরে সে পড়াটা প্রবেশ করে দ্রুত। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এখনো সকাল সকাল ঘুম থেকে ওঠো না, সকালবেলা ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করো। এটা তোমাদের জীবনটাকে অনেক সহজ করে দিবে। ওকে, চলো আমরা এখন নেক্সটে যাই। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ওয়েন ডু ইউ, বলো ওয়েন ডু ইউ, লাউডলি বলো ওয়েন ডু ইউ, ওয়েন বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, সবাই বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এখন লিখো আই গো টু, এখানে এটাকে টু বলো। আই গো টু স্কুল অ্যাট, কয়টায় বলো তো, হয়তোবা সকাল 7টায়, তাহলে এখানে দাও 7 AM। অথবা তুমি যাও 8টায়, 8 AM। ওকে, 8 AM, এইভাবে এইভাবে প্রতিটা বিষয় দিয়ে দাও। তাহলে সবাই লাউডলি বলে ফেলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। আই গো টু স্কুল বলো, আই গো টু স্কুল অ্যাট, অ্যাট 7 AM, 8 AM, 9:30, 9:30 AM। এখানে যেন তুমি পিএম বলো না, সকালবেলা AM বলতে হয়। কি বলতে হয় বলতো, এই এম, সবাই বলো এই এম, এই এম। আমি এখন তোমাদেরকে কোশ্চেন্স করব, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, সবাই বলো অ্যাট 8 AM। সবাই বলো অ্যাট 8 AM, অ্যাট 8 AM। ওকে, এক্সেলেন্ট। নেক্সট যেটা, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার সোলজার, সবাই দেখে নাও। হিয়ার উই গো। আসলে আমার সর্দি লেগেছে, ওকে, ঠান্ডা লাগছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখে নাও, আমরা এখন মোর কোশ্চেন্স তৈরি করব। সবাই দেখো, সবাই বলো ওয়েন ডু ইউ, সবাই বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, তুমি রাতের খাবার কখন খাও বলো। ওয়েন ডু ইউ, সবাই বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, বলো টেক ইউর ডিনার, টেক ইউর ডিনার, তুমি রাতের খাবার কখন খাও বলো। আই টেক মাই ডিনার অ্যাট, তুমি যদি রাত 9টায় খাও, 9 PM। এখানে তোমাকে কি বলতে হবে বলতো, PM। ওকে, কারণ রাত 12টা থেকে, রাত 12টা থেকে, রাত 12টা থেকে আবার বলো, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সকাল 12টা থেকে, সকাল 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে পিএম। রাত 11টা 59 পর্যন্ত কত বলতো, রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে পিএম। অ্যান্ড বাকি সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে AM। ওকে, তাহলে সবাই বলো তুমি কখন ডিনার খাও, কখন খাও বলো তো। হয়তোবা তুমি 10টায় খাও, তাহলে বলো অ্যাট, অ্যাট 10, বলো অ্যাট 10 10 PM। আমি আমি রাত 10টায় আমার ডিনার শেষ করে দেই। ওকে, ঠিক আছে। এখন দেখো এটাকে সবাই বলো টেক, সবাই একটু লাউডলি দিয়ে বলো টেক, এটাকে তোমরা কি বলবে বলো তো এভরিওয়ান। এটাকে তোমরা বলবে টেক, সবাই বলো টেক। ওকে, তাহলে সবাই বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, তুমি কখন রাতের খাবার খাও, তুমি বলো আই টেক মাই ডিনার অ্যাট 10, অ্যাট 10 PM। আমি রাত 10টায় আমার ডিনার খেয়ে নেই, অর্থাৎ রাতের খাবার। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। তোমাদের শিক্ষক যেই হোমওয়ার্কটা তোমাদেরকে দেয়, এটাকে বলা হয় বাড়ির কাজ। অর্থাৎ
কিছু ম্যাথ তোমার শিক্ষক করে দেয়, আবার আমরা তোমাদেরকে কি হোমওয়ার্ক দেই বলো তো? আমরা তোমাদেরকে প্রেজেন্টেশন দেই। ওকে, সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো এটাকে বলা হয় হোমওয়ার্ক। বলো হোম, হোম ওয়ার্ক, ওয়ার্ক। হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রথম মক টেস্ট দিয়েছো, রাইট? অনেকে হয়তো বা ভয় পেয়েছো, নার্ভাসে অনেক অ্যান্সার দিতে পারোনি। এরপরে তুমি যখন সেকেন্ড মক টেস্ট দিবে, তখন দেখবে এই ভয়টা কেটে যাবে। আবার থার্ড মক টেস্ট দিবে, ভয়ই লাগতেছে না। সো পরীক্ষা তোমাকে এমনভাবে তৈরি করে যাতে করে তুমি মেইন পরীক্ষায় বসার আগে কোনো ভয় না পাও। দেখবে এইভাবে মক টেস্ট দিতে 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 একটা সময় গিয়ে দেখবে তোমার আর ভয় লাগতেছে না। ওকে, সো এই বিষয়টা সবাই খেয়াল রাখবে। মক টেস্টগুলো সবাই দিয়ে ফেলবে, সঠিক সময়ে দিয়ে ফেলবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো ওয়েন ডু ইউ, বলো ওয়েন ডু ইউ, তুমি কখন ডু ইউর হোমওয়ার্ক, তুমি কখন তোমার হোমওয়ার্ক করো, তুমি কখন তোমার বাড়ির কাজ করো? তাহলে বলো আই ডু, বলো আই ডু, আই ডু মাই মাই হোমওয়ার্ক অ্যাট, কখন করো? বিকেলে করলে 5 5 p.m. ওকে, সকালে করলে 8 a.m. ওকে, সো তোমার উপরে এটা নির্ভর করবে তুমি কখন তোমার হোমওয়ার্কটা করে ফেলো। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, সবাই লাউডলি বলে ফেলো ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কখন তোমার হোমওয়ার্ক করো? সবাই বলো আই ডু মাই হোমওয়ার্ক অ্যাট, ওকে তোমার মতো সময়ে বলে ফেলবে। এরপরে বলো ওয়েন ডু ইউ, সবাই বলো ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, তুমি কখন তোমার দাঁত ব্রাশ করো? কখন বলতো? অ্যাট নাইট, রাতের বেলা তুমি কখন তোমার দাঁত ব্রাশ করো? তুমি যদি বলো সকালবেলা কখন, তাহলে বলবে ইন দি, বলো ইন, ইন দা, সবাই লিখে রাখো ইন দা মর্নিং, MORNING, মর্নিং। এর মানে হচ্ছে তুমি রাতের বেলা তুমি সকালবেলা কখন তোমার দাঁত ব্রাশ করো? রাতে ঘুমাতে যাওয়ার আগে আগে কি সবাই দাঁত ব্রাশ করো মাই ডিয়ার স্টুডেন্টস? অবশ্যই সবাই রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করবে। ওকে, অবশ্যই এটা বাধ্যতামূলক। ঠিক আছে, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় এক্সপেন্সিভ চিকিৎসা কোনটা বলো তো? তোমাদের দাঁতের চিকিৎসা। জানো পৃথিবীতে সবচেয়ে বড় এক্সপেন্সিভ চিকিৎসা হচ্ছে দাঁতের চিকিৎসা। ডেন্টিস্টের কাছে যাও, তাহলে বুঝতে পারবে। ওকে, আমি এটা কখন বুঝেছি জানো? আমি এটা বুঝেছি, মারিয়ার দাঁতে একটু সমস্যা ছিল। সো এই একটা সমস্যার জন্য তারা চার্জ করেছিল 2 লাখ টাকা। ওকে, এখানে এখানে কি যেন একটা ছিল, ওটাতে কি যেন করবে, 1 মাস ট্রিটমেন্ট নিতে হবে, এটার জন্য 1 লক্ষ টাকা দিতে হবে, 2 লক্ষ টাকা দিতে হবে। সো পৃথিবীতে সবচেয়ে বড়, তখন আমি বুঝেছি পৃথিবীতে সবচেয়ে বড় মানে তোমার হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা যেটা, সেটা হচ্ছে দাঁতের চিকিৎসা। ওকে, তোমার দাঁত যদি একবার কিছু হয়, তাহলে দেখবে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। আমার আম্মুর কোনো দাঁতই নেই, সবগুলো দাঁত পোকা খেয়ে নিয়েছে। ওকে, হয়তো বা ছোটবেলায় চকোলেট খেত বেশি, অথবা দাঁত ব্রাশ করতো না। তো এই কারণে একটা দাঁতও নেই, সবগুলো দাঁত লাগানো আছে। লাগানোতে কোনো সমস্যা নেই, যখন শক্ত কিছু খাই, পেয়ারা কিছু যদি খাই, তাহলে পরের দিন দাঁতের ব্যথা, আবার ডেন্টিস্টের কাছে যেতে হয়, গিয়ে আবার সেটা ঠিক করতে হয়। সো তোমাদের এই দাঁতের টেক কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার চিকিৎসা সবচেয়ে বেশি ব্যয়বহুল। অ্যান্ড এটার যা যন্ত্রণা, অনেক যন্ত্রণা, আমি আম্মুর ক্ষেত্রে দেখেছি কিছুই কাজ করতে পারতো না। যেই দিন দাঁতের ব্যথা উঠবে, ও মাই গড, হিউজ একটা যন্ত্রণার সৃষ্টি হয়। ওকে, যাদের হয় তারা জানো এটা অনেক কষ্টদায়ক একটা বিষয় এটা। এই কারণে অবশ্যই দাঁত ব্রাশ করবে। তাহলে সবাই বলো তো ওয়েন ডু ইউ, সবাই একটু বলে ফেলো ওয়েন ডু ইউ, সবাই বলো ওয়েন ডু ইউ, এই তিনটাকে মার্চ করে দাও। ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ বলো ব্রাশ ইউর টিথ, বলো ব্রাশ ইউর টিথ অ্যাট নাইট, অ্যাট নাইট, তুমি রাতের বেলা কখন দাঁত ব্রাশ করো? তুমি বলো আই ব্রাশ মাই টিথ, সবাই বলো আই ব্রাশ মাই টিথ অ্যাট 10 p.m. আমি রাত 10টায় কি করি বলো তো? দাঁত ব্রাশ করি। সবাই বলো আই ব্রাশ মাই টিথ অ্যাট 10 p.m. আমি রাত 10টায় দাঁত ব্রাশ করি। ওকে, তুমি তোমার সময়টা এখানে চেঞ্জ হবে। এরপরে বলো ওয়েন ডু ইউ, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েন ডু ইউ প্র্যাকটিস, সবাই বলো ফ্যাক, ক্লাব দাও, ফ্যাক টিস, ফ্যাক টিস, সবাই বলো ফ্যাক টিস, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করে। সবাই বলো ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইউর লেসন, তুমি তোমার পড়াগুলো কখন শেষ করো? তুমি তোমার পড়াগুলো কখন শেষ করো? সবাই বলো আই প্র্যাকটিস মাই লেসন অ্যাট, কখন করো? হয়তোবা তুমি করো রাত 10টায়, তাহলে বলো
at 10 at 10 p.m. আমি রাত 10টায় আমার পড়াগুলো শেষ করি। তাহলে সবাই প্র্যাকটিস করি, অনুশীলন করি, বলো when do you practice your lessons, when do you practice your lessons? এখন বলো I practice my lessons at 10 p.m. আমি রাত 10টায় আমার পড়াগুলো শেষ করি। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে কিন্তু আমি সবাইকে কোশ্চেন্স ধরতে দিব। প্রিয়শ্রীকে বলবো নাফালকে কোশ্চেন্স করো, দুইটা কোশ্চেন্স। আবার নাফাল প্রিয়শ্রীকে কোশ্চেন্স করবে। ওকে, এখান থেকেই। এরপরে দেখো আমি আগে পড়িয়ে দেই, তারপরে তোমরা এগুলো দেখে নেবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ওয়েন ডু ইউ ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক? তুমি কখন গান শোনো? সবাই বলো গান শোনাকে বলা হয় লিসেন টু মিউজিক। সবাই একটু লিখে রাখো, লিসেন টু মিউজিক। তোমরা যখন বড় হবে তখন দেখবে লিসেন ডট 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 মিউজিক, মাঝখানে তাহলে কি কোন প্রেপোজিশন বসাতে হবে বলো তো? টু। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবে তখন দেখবে তোমাদের একাডেমিক রেজাল্টটা অনেক ভালো হবে। ওকে, দেখবে এখান থেকে অনেক কিছু কমন পাবে। ঠিক আছে, শুধুমাত্র তুমি মনোযোগ দাও এখানে। ওকে, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, সবাই বলে ফেলো ওয়েন ডু ইউ ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক? তুমি কখন গান শোনো? সবাই বলো ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক? সবাই বলে ফেলো ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক? তুমি কখন গান শোনো? ওকে, সো গান তো এক একজন এক এক সময় শোনে। ওকে, তাহলে বলো আই লিসেন টু মিউজিক। আই বলো আই আই লিসেন টু মিউজিক ইন দি ইভিনিং। বলো ইন দি। মাই ডিয়ার স্টুডেন্টস, যখন এই, সবাই লিখে রাখো এই ই আই আই ও অ্যান্ড ইউ, এই পাঁচটিকে কি বলে বলতো? ভাওয়াল বলে। ভাওয়ালের আগে যখন দা আসবে, ভাওয়ালের আগে যখন দা আসবে, তখন এটাকে কি বলতে হবে বলতো? দি বলতে হবে। কি বলতে হবে? দি বলতে হবে। তাহলে দেখো এখানে ই হচ্ছে ভাওয়াল, ভাওয়ালের আগে দা এসেছে, এই কারণে এখানে দি বলতে হবে। তাহলে সবাই বলো লিসেন। বলো আই আই লিসেন টু মিউজিক ইন দি ইভিনিং। লাউডলি বলো ইন দি ইভিনিং। আমি সন্ধ্যার সময় গান শুনি। তুমি যদি সকালবেলা গান শোনো তাহলে বলো আই লিসেন টু মিউজিক। সবাই দেখো, তখন লিখবে ইন, নিচের দিকে দেখো, ইন দা, ইন দা মর্নিং। সবাই বলো MORNING। সো দেখো এখানে আমরা এটাকে দা বলতেছি। কি বলতেছি বলতো? দা বলতেছি। কিন্তু এখানে আমরা এটাকে দি বলতেছি। কেন বলতেছি বলো তো? কারণ ই হচ্ছে ভাওল। সবাই বলো ই, ই ভাওল, এই কারণে আমরা এখানে দি বলবো অ্যান্ড এখানে দা বলবো। তাহলে তোমাকে যদি আমি কোর্সেস করি ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক, তুমি কখন গান শোনো? তুমি বলবে, সবাই বলো আই লিসেন টু মিউজিক ইন দি ইভিনিং। সবাই বলো ইভ, একটা করে ক্লাব দাও সবাই। ইভ নিং, ইভ নিং, ইভিনিং। আই লিসেন টু মিউজিক ইন দি ইভিনিং। আমি সন্ধ্যার সময় কি করি বলতো? গান শুনি। এরপরে দেখো ওয়েন ডু ইউ প্লে? সবাই বলো ওয়েন ডু ইউ প্লে? তুমি কখন খেলো? ওয়েন ডু ইউ প্লে? তুমি কখন খেলো? বলে ফেলো আই প্লে ইন দি আফটারনুন। আমি কখন খেলি বলো তো? বিকেল বেলা। আফটারনুন মানে কি বলতো? বিকেল বেলা। সবাই বলো আমি বিকেল বেলা খেলি, ইন দি আফটারনুন। আবার তুমি বলতে পারো এখানে আই প্লে আই প্লে অ্যাট আই প্লে অ্যাট 9 AM। আমি সকালবেলা খেলি। ওকে, সো তুমি এখানে তোমার ইচ্ছা মতো সময়টা বসিয়ে দিতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার ইচ্ছা মতো সময় এখানে বসিয়ে দিতে পারবে। এরপরে দেখো, সবাই দেখো ওয়েন ডু ইউ ট্রাভেল? বলো ওয়েন ডু ইউ ট্রাভেল? তুমি কখন ভ্রমণ করো? বলো ওয়েন ডু ইউ ট্রাভেল? তুমি কখন ভ্রমণ করো? তুমি বলো আই ট্রাভেল অন মাই ভ্যাকেশন। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লিখে রাখো ভ্যাকেশনের আগে সবসময় ওন বসে। কি বসে বলো তো? ওন। সবাই বলো ওন, ওন লাউডলি বলে ফেলো ওন। কখন বসে? ভ্যাকেশনের আগে। তাহলে সবাই বলো আই ট্রাভেল অন মাই ভ্যাকেশন। অর্থাৎ আমি ছুটির দিনে কি করি বলো তো? আমি ছুটির দিনগুলোতে কোথায় যাই? ঘুরতে যাই। ওকে, সবাই বলো আই ট্রাভেল অন মাই ভ্যাকেশন। আমি ছুটির দিনগুলোতে কি করি? ঘুরতে যাই। এরপরে বলো ওয়েন ডু ইউ ওয়েন ডু ইউ ওয়াচ টিভি? তুমি কখন টিভি দেখো? বলো আই ওয়াচ টিভি অ্যাট 9:30 p.m। আমি রাত 9টা 30 মিনিটে টিভি দেখি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে আমার দিকে অ্যাটেনশন দাও। অ্যাটেনশন প্লিজ। এক্সকিউজ মি। যারা ওয়ার্কশপে ছিলে আমি কি বলেছিলাম বলতো? এক্সকিউজ মির কয়টা মিনিং রয়েছে? চারটা। ওকে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি,
রাগী হয়েও বলতে পারো। এন্ড তুমি যখন অ্যাটেনশন চাও তখন কি বলবে? এক্সকিউজ মি বলো, এক্সকিউজ মি। ওকে, সো সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওয়েন ডু ইউ, আমার সঙ্গে বলো, ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ অ্যাট নাইট? তুমি রাতের বেলা কখন দাঁত ব্রাশ করো বলো? আই ব্রাশ মাই টিথ অ্যাট নাইট, বলো অ্যাট 10 p.m. আমি রাত 10টায় দাঁত ব্রাশ করি। ওকে, আবার আমি তোমাকে কোশ্চেন করি, ওয়েন ডু ইউ গো টু স্কুল বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও বলো? অ্যাট, অ্যাট বলো, অ্যাট 8 বলো, 8 a.m. আমি সকাল 8টায় স্কুলে যাই। এরপরে বলো, ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার বলো, ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? তুমি কখন রাতের খাবার খাও বলো? আই টেক মাই ডিনার, সবাই বলো, আই টেক মাই ডিনার অ্যাট অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আমি রাতের খাবার খাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যখন তোমাদেরকে কোশ্চেন্স করব তখন যদি তুমি বলো, ঠিক যদি না বলো, নেক্সট মক টেস্টে ঠিক যদি না বলো, তুমি যদি 5ও পাও তোমাকে 0 দিয়ে দিব। ওকে, প্রোনাউন্সিয়েশন ভুল করলে 0 দিয়ে দিব। সো বি কেয়ারফুল। এটা দিয়ে দিয়েছে, তুমি যদি 64 ব্যাচের দেখো, ওদের ব্যাচ আরও অনেক আগে শুরু হয়েছে। সো ওদের ব্যাচে ফার্স্ট করাই খুব ডিফিকাল্ট, সবাই 0 পেয়েছে বেশিরভাগই। ওকে, সো কয়েকজন রেজাল্ট পেয়েছে, কয়েকজন হচ্ছে ফার্স্ট হয়েছে, 2-3 জন, অ্যান্ড 2-3 জন সেকেন্ড, অ্যান্ড 3 জন থার্ড, 40 জনের ভিতরে তো 10 জন হয়েছে, আর সবাই 0 পেয়েছে। সো তুমি যদি ঠিক না বলো, এই কারণে ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের যেই কাজ সেটা হচ্ছে, তোমরা এখান থেকে দুইটা, যে কোনো দুইটা তুমি বাছাই করে নাও, যেটা তুমি অন্যকে ধরবে। এবং আমি যখন তোমাকে বলবো যে তুমি অন্যকে ধরো, মাই ডিয়ার স্টুডেন্টস, যখন তোমরা সার্টিফিকেট পাবে সেখানে ক্লাস অ্যাটেন্টিভনেস এটার উপরেও কিন্তু মার্কস থাকবে। দেখো, তুমি যদি এটা এখন হোমওয়ার্ক না করো তাহলে তো এটা পারবে না। আমি এখন তোমাকে বললাম, যেমন দেখো, আমি হচ্ছে সারাকে বললাম, সারা তুমি নোয়ারাইকে দুইটা কোশ্চেন্স করো, তুমি তোমার নিজের মতো করে করবে। তুমি বলবো, ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? এরপর নোয়ারা অ্যান্সার দিবে। আবার সেকেন্ড কোশ্চেন্স করবে, ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক? সে অ্যান্সার দিবে। ওকে, এরপর নোয়ারা তুমি আবার সারাকে দুইটা কোশ্চেন্স করবে। ওকে, তোমার ইচ্ছা মতো। সো এখানে যে 10টা আমি 8 রাইট, এখানে যেইগুলো আমি পড়ালাম এটার উপরে তোমরা এখন একটা নোট নাও যে কোন দুইটা কোর্সেস তুমি করবে। এরপর তোমাদেরকে আমি 5 মিনিটস দিচ্ছি, এই 5 মিনিটসে তুমি, ওকে, আমি এটাকে ছোট করে দেই। ওকে, হিয়ার উই গো। হুম হুম, আমি এটা একটু সরে দেই। দেওয়ার পরে আমি তোমাদেরকে 5 মিনিটস দিব, 5 মিনিটস পরে আমি সবাইকে পড়া ধরবো। ওকে, জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো এখান থেকে তুমি এখন লিখে রাখো তুমি কোন কোর্সেস তুমি তোমার ফ্রেন্ডসকে করবে। ওকে, এখানে তোমরা যারা আছো সবাই তোমরা হচ্ছে ইংলিশ উইথ মেহেদির ফ্রেন্ডস। ওকে, সো তুমি কোন কোর্সেস করবে সেই দুইটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে মাই ডিয়ার স্টুডেন্ট। যাদের পরে ধরা হবে তাদের যেন কোনো ভুল হয় না, এন্ড সবাই সবার পড়াটা দেখবে যে সে কিভাবে করতেছে। সো এখন আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিলাম, এখান থেকে তুমি কোশ্চেন্স করবে দুইটা, অ্যান্ড ডিসপ্লেটা এখানে থাকবে না, তুমি তোমার নিজের মতো করে লিখে রাখবে। অ্যান্ড 25-এ আমি আসবো, আসার পর সবাইকে কোশ্চেন্স করব।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়োর টাইম ইজ আপ। যারা যারা ক্যামেরায় ছিলে না, সবার নাম লেখা আছে, তাদেরকে আমি পড়া ধরবো না। ওকে, সো যারা যারা ক্যামেরায় ছিল না কাউকে পড়া ধরবো না। ওকে, ফার্স্ট অফ অল আরিবা আনমিট ইয়োর সেলফ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যাদের পড়া হয়ে যাবে তোমরা লিভ নিতে পারো। ওকে, এন্ড তোমাদের প্রেজেন্টেশন থাকবে কোনটা, এটাই তোমাদের প্রেজেন্টেশন, এইটাই। এন্ড তোমাদের প্রেজেন্টেশনের নেম কি বলো তো? তোমাদের প্রেজেন্টেশন নেম হচ্ছে এইটা, ডেইলি কনভারসেশন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বলে ফেলি, তোমাদের প্রেজেন্টেশনের টপিক নেম যেটা হবে সেটা হচ্ছে ডেইলি কনভারসেশন। ওকে, সো এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের টপিক নেম। সো এটা হচ্ছে তোমাদের কনভারসেশনে টপিক নেম। এবং এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখন লং লং ভিডিও তৈরি করবে। ওকে, 1 মিনিট 2 মিনিট এরকম না, লং লং ভিডিও তৈরি করবে। ইয়েস আরিবা, আনমিট ইয়োর সেলফ। ওকে, আরিবা আস্ক টু কোশ্চেন সামি। ওকে সামি কে তুমি 2টা কোর্সেস করো এন্ড ফ্লুয়েন্টলি করো। হ্যাঁ সামিকে কোর্সেস করো। When do you play? আপু এইভাবে তোমার কোর্সেস নিব না, এইভাবে বলো ওয়েন ডু ইউ প্লে। তুমি সুন্দরভাবে বলো, বলো ওয়েন ডু ইউ When do প্লে। you play? ইয়া সামি অ্যান্সার দাও। I play at ওকে নেক্সট কোর্সেস। PM. When do you take your dinner? ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার। আপু বলো হোয়েন ডু ইউ, তোমার ভয়েসের ভিতরে একটু নমনীয়তা নিয়ে আসো, বলো হোয়েন ডু ইউ টেক ইউর ডিনার। বলো When do you take your dinner? সামি বলো। 10 PM. মনে হচ্ছে প্রিপারেশনই নাওনি। ওকে সামি তুমি এখন কোর্সেস করো আরিবাকে। When do you your homework? I do my homework at 4 p.m. ওকে নেক্সট। When do you practice your lesson? I practice my lesson at 7 p.m. ওকে এখানে হবে প্র্যাকটিস, বলো প্র্যাকটিস। Practice. এক্সেলেন্ট সামি অ্যান্ড আরিবা। ওকে ওয়েল ডান। সো ঠিক আছে, আমি তোমাদের যাদের যাদের ধরবো তাদের ক্যামেরাগুলো আমি একটু অফ করে দেবো, ওকে বোঝার সুবিধার জন্য। ওকে নাফাল আনমিট ইয়োর সেলফ। নাফাল অ্যান্ড সারা আনমিট ইয়োর সেলফ। এ সারা, সারা তুমি নাফালকে কোর্সেস করো। When do you dinner? ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার। When do you take your dinner? I take my dinner at 10 p.m. এক্সেলেন্ট নেক্সট কোর্সেন। When do you your homework? বলো ওয়েন ডু When ইউ do ডু ইউর হোমওয়ার্ক। when do you বলো homework বলে দাও। I do my homework When- at বলো তুমি When do you take your homework? do your When do you do your I do my homework at the evening. ইন দি ইভিনিং। ওকে ঠিক আছে নাফাল তুমি এখন সারাকে কোর্সেস করো কুইকলি। When do you play? play in 5 p.m.? ওকে বল আই প্লে, সারা বল আই প্লে। I play I play হ্যাঁ অ্যাট 5 p.m. at 8 p.m. ওকে নেক্সট নাফাল। নেক্সট কোশ্চেন করো। when do you take your dinner? When do you take your dinner? Take my dinner at 9 p.m.
এক্সেলেন্ট, সারা অ্যান্ড নাফাল, ভালো হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে যাদের ধরবো তাদের আরো ভালো হওয়া দরকার, ওকে? কারণ তোমরা দেখে গিয়েছো কিভাবে করতে হয়। সো যাদের ধরতেছে তাদের ক্যামেরাগুলো আমি একটু অফ করে দিচ্ছি, ওকে? আফনান অ্যান্ড মুক্তাদির, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। আফনান অ্যান্ড মুক্তাদির। ওকে, মুক্তাদির আস্ক টু কোশ্চেন্স আফরা। When do you watch TV? I watching my নো নো নো, বলো আই I ওয়াচ টিভি। watching আই ওয়াচ টিভি I watch TV অ্যাট 4 a.m. 4 AM, ওকে, at সকাল 4টা। 4 a.m. ওকে, সকাল 4টায় তুমি টিভি দেখো, ঠিক আছে? মুক্তাদির সেকেন্ড কোশ্চেন্স করো। When do you get up? ওয়েন ডু ইউ গেট আপ? I get up early in the morning. ওকে, আফনান তুমি এখন মুক্তাদিরকে কোশ্চেন্স করো, আস্ক টু কোশ্চেন্স মুক্তাদির। When do you get up? I get up অ্যাট at 7 a.m. 7 AM, বলো আই গেট আপ অ্যাট 7 AM। I get up at 7 a.m. When do you go to school? কি বললো? বলো কি তুমি কোন সময় স্কুলে যাও? বলো আই গো টু স্কুল। বলো আই গো টু স্কুল বলো I go to school. I go to অ্যাট। school 8 a.m. ওকে, সো মুক্তাদির তুমি আরেকটু বেশি করে প্র্যাকটিস করো ভাইয়া। তুমি কি ক্লাসে মনোযোগ ছিলে না? তোমার তো অ্যাচিভমেন্ট আমি অনেক দেখি, তুমি এরই পুরস্কার পাও, ওইটা পাও, ওইটা পাও। সো তোমাকে আরো বেটার করতে হবে, ওকে মুক্তাদির? ঠিক আছে, তো তোমার অ্যাচিভমেন্ট অনেক বড় এন্ড তোমাকে আরো বেটার করতে হবে, ওকে? এন্ড আপনার অনেক ভালো হয়েছে ভাইয়া, ঠিক আছে মুক্তাদির, নেক্সট থেকে আরো ভালো করবে, ওকে? সো নেক্সট কোশ্চেন্স, ওকে? নাজিহা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, নাজিহা এন্ড নুসাইবা, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, নাজিহা আস্ক টু কোশ্চেন্স নুসাইবা। ইয়েস নুসাইবা, কুইকলি আনমিউট করে ফেলো। When do you take your dinner? I take my dinner হুম, বলো। at 7 a.m. ওকে, নেক্সট নাজিয়া। When do you brush your teeth? নাইট। At night. হ্যাঁ বলো নাজিয়া, আই টেক মাই ডিন, আই আই ব্রাশ মাই টিথ। I brush my teeth at 10 হ্যাঁ, p.m. 10 PM। ওকে, ঠিক আছে। এন্ড নুসাইবা তুমি এখন নাজিয়াকে কোর্সেস করো, কুইকলি আপু, ফ্লুয়েন্টলি ওয়েতে করো, ওকে? নাও নাও, নুসাইবা কোর্সেস করো। হ্যাঁ নুসাইবা, কি কোর্সেস করেছো শুনতে পাইনি, বলো ওয়েন ডু ইউ প্লে? Which do you get up? ওকে নুসাইবা আপু, তোমার নেট কানেকশন সো মাচ পোর আপু, নেট তোমার কথা ভালো হয়, প্রেজেন্টেশনও ভালো হয়, কিন্তু তোমার এখানে নেট কানেকশন সো মাচ পোর, ওকে? সো নাজিয়া, ওয়েন ডু ইউ প্লে? I play in the afternoon. ওকে, ওয়েন ডু ইউ গেট আপ? ওয়েন ডু ইউ গেট আপ? I get up অ্যাট at 9 p.m. 9 PM। ওকে, তুমি কয়টাই ওকে, ঠিক আছে, ভুল হয়েছে আপু এটা। ওকে, এখানে AM বলতে হবে। এন্ড তাহিয়াত এন্ড আয়াশ, আনমিউট ইয়োরসেলফ। ওকে, আয়াশ আস্ক টু কোশ্চেন্স তাহিয়াত। ইয়েস আয়াশ, আনমিউট ইয়োরসেলফ। Yes, sir. আস্ক টু কোশ্চেন্স তাহিয়াত। When do you listen to music? I listen to music
in the noon. ইন দ্য নুন, ওকে, দুপুরবেলা। নেক্সট কোশ্চেন্স, আয়াস বলো। When do you get up? I get up at 6 a.m. 6 a.m. Okay. So Tahiyat asked two questions on Ayash. আনাস নাম দিয়েছো কেন? ওকে, সো When do you take your dinner? I take my dinner at 10 p.m. নেক্সট কোশ্চেন্স তাহিয়াত। When do you travel? What? ওয়েন ডু ইউ ট্রাভেল, তুমি কখন ভ্রমণ করো? I travel at 5 নো 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 p.m. নো নো নো, আই ট্রাভেল অন মাই ভ্যাকেশন। বলো আই ট্রাভেল। Oh, I travel on my vacation. ওকে, ভ্যাকেশন। ওকে, তুমি তোমার ছুটির সময় ট্রাভেল করো। ঠিক আছে, এক্সেলেন্ট। ওকে, নেক্সট রাফিয়াদ, আনমিউট yourself. Okay, and Roy, unmute yourself, Apu. Okay, so ask two questions, Rafiat. When do you get up? Roy, answer দাও। Up 6 p.m. Next, When do you listen music? listen to music. Listen to হয়, listen to When music. do you listen to music? I listen to music at 6 p.m. Excellent. Roy, তুমি এখন রাফিয়াতকে কোর্সেস করো। When do you brush your teeth at night? I brush my teeth at 10 p.m. Okay, excellent. Roy, second courses. When do you watch TV? I watch TV at 6 p.m. Excellent, Roy and রাফিয়াত, খুব ভালো হয়েছে। জি বলো। স্যার আমার মা কথা বলতে চায়। জি বলেন। আচ্ছা, সালামালাইকুম স্যার। জি আহ, এই মাসে তো এক্সাম শুরু, আমি চাচ্ছিলাম এই মাসটা একটু গ্যাপ দিতে, তো এই মাস গ্যাপ দিয়ে আবার ডিসেম্বরে স্টার্ট করতে চাচ্ছি, এটা কি সম্ভব স্যার? হ্যাঁ, নো প্রবলেম। তো আমাকে কি এই মাসে টিউশন ফিটা তাহলে দিতে হবে? ম্যাম, আপনি হচ্ছে ওখানে ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ওরা আপনাকে সব বলে দিবে, নো প্রবলেম। ও, আজকে আমি এজন্যই ওকে ক্লাসে জয়েন করিয়েছি, যেহেতু 20 তারিখ ওকে, থেকে exam, তো আসলে একটু সমস্যা হয় এজন্য। ওকে ম্যাম, নো প্রবলেম। আপনি হচ্ছে ওখানে ওই টেক্সট করেন, ওরাই সব বলে দিবে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। নেক্সট ওয়ান, ইয়েস সাদিয়া, আনমিউট yourself. ওকে, সো সাদিয়া, আনমিউট yourself, আপু। ওকে, Yes, সাদিয়া, sir. ইয়া, হাউ আর ইউ ডিয়ার এন্ড ওয়াজিয়া? ওয়াজিহা, আনমিউট yourself. সো ওয়াজিহা, সাদিয়াকে কোর্সেস করো। When when do you get up? I get 7 p.m. Sorry, 7 a.m. ওকে, When do you school? হোয়েন ডু ইউ গো টু স্কুল? বলো ওয়াজিহা। When do you go to school? ওকে, 6 p.m. ওকে, সাদিয়া তুমি এখন ওয়াজিহাকে কোর্সেস করো। When do you take your dinner? I take my dinner at 9 p.m. নেক্সট, When when কি বলেছো সাদিয়া? শুনতে পাইনি ওয়াজিহা। when ওকে, সে বলছে ওয়েন ডু ইউ টেক টি? বলো আই টেক টি, I take টি অ্যাট, I take tea অ্যাট at কখন বলো? হ্যাঁ বলে ফেলো, অ্যাট 8 a.m. সকালবেলা। 8 Okay, a.m. ঠিক আছে, ওকে ওয়াজিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। সো টেক টি, ওটা মানে ওইটা। ওকে, সো প্রিয়শ্রী, আনমিউট yourself. ওকে, প্রিয়শ্রী অ্যান্ড প্রিয়া, আনমিউট yourself. ওকে, প্রিয়া অ্যান্ড প্রিয়শ্রী। ওকে, সো প্রিয়া আস্ক টু কোশ্চেন্স, প্রিয়শ্রীকে কোর্সেস করো। When do you
take your dinner? No. I take my dinner at 9 p.m. 9 p.m. Okay, next. Yes, বলো। হ্যাঁ, When do you play? I play in the afternoon. ওকে প্রিয়া তুমি প্রিয়শ্রীকে কোর্সেস করো। What do you do? When do you go to school? বলো প্রিয়া, when do you go to school? What do you go to? When do you When go না, to when না school? আপু, বলো প্রিয়া বলো when do you go to school? I go to school. হ্যাঁ প্রিয়া, হ্যাঁ বলো I go to school at I go to school at হ্যাঁ 9 p.m. 9 p.m. না am হবে আপু, প্রিয়া বলো at 9 a.m. TV. Okay, when do you watch TV প্রিয়া? প্রিয়শ্রী I watch TV at at 9 a.m. 9 a.m. ওকে, সকাল 9টায়। সো প্রিয়শ্রী এই কোর্সেস গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ওকে আপু, তাহলে আর বেটার করতে পারবে। এন্ড আমার তো নোর আনমিট ইয়োর সেলফ এন্ড তা তোমার নাম চেঞ্জ হয়ে গেছে কেন? হোয়াটস ইউর নেম ভাইয়া? My name is Kasim Fuad. নাসিম ফুয়াদ, তাই তো, ফুয়াদ লিখে দাওনি। সো ফুয়াদ তুমি আমার তো নূরকে কোর্সেস করো। When do you get up? ওয়েন ডু ইউ গেট আপ? I আমার তো get up early in the morning. ওকে নেক্সট, ফুয়াদ বলো। When do you play? আমার তো বলো আই প্লে I play in the afternoon. ইন দি আফটারনুন, বলো আপু ইন দি আফটারনুন। I play in the afternoon. ওকে, সো আমার তো তুমি এখন কোর্সেস করো ফুয়াদকে। When do you go to school? I go to school 7 a.m. At 7 a.m. বলো আই গো টু স্কুল at 7 a.m. I go to school at 7 a.m. নেক্সট কোর্সেস। When do you take your dinner? My dinner take নো নো, আই টেক মাই ডিনার, বলো আই টেক মাই ডিনার at 7 a.m. ওকে সকাল সকালবেলা তুমি ফুয়াদ কি করো? ডিনার করো, বলো at 9 p.m. ঠিক আছে, আমাদের নূর ব্রিলিয়ান্ট আপু, ভালো হয়েছে। ফুয়াদ তোমারও ভালো হয়েছে। ওকে ওকে, শান্ত রয় আনমিট ইয়োর সেলফ। শান্ত রয় আনমিট করে ফেলো। ওকে, শান্ত রয় আনমিট ইয়োর সেলফ অ্যান্ড মোহিত আনমিট ইয়োর সেলফ। শান্ত রয় অ্যান্ড মোহিত unmute yourself. Hey শান্ত, how are you? শান্ত, I'm fine, and you? I'm pretty good. তুমি মোহিতকে কোর্সেস করো, মোহিতকে। When do you take বলো when do you take your dinner? বলো। When do you listen to music? ওকে, মোহিত অ্যান্সার দাও। I listen to me 8:30 p.m. এক্সেলেন্ট। শান্ত সেকেন্ড কোর্সেস করো। When do you take your dinner? I take my dinner at 9 p.m. এক্সেলেন্ট, 9 p.m. এক্সেলেন্ট। ওকে মোহিত তুমি এখন শান্তকে কোর্সেস করো। When do you homework? When do you do your homework? বলো when do you When do you do your homework? ওকে মোহিত বলো I do my homework I do my homework and I at the no, I do my homework at at হ্যাঁ হ্যাঁ I do my homework at 9 p.m. 9 p.m. ওকে ঠিক আছে। When do you get up? I get up at 6 a.m. ওকে ওকে এক্সেলেন্ট। শান্ত রয় হ্যান্ড মোহিত ভালো হয়েছে। ওকে আব্দুল্লাহ আনমিট ইয়োরসেলফ। আব্দুল্লাহ অ্যান্ড মারিয়ম, বিদ্যুৎ চলে গিয়েছে রাইট, অ্যান্ড তাইয়ুব খান আনমিট ইয়োরসেলফ। ওকে আব্দুল্লাহ unmute yourself. Abdullah and Mariam, unmute yourself. So Abdullah, how are you, dear? Hey Abdullah, how are you? I'm fine. Okay, Abdullah, তুমি তাইয়ুবকে কোর্সেস করো, বলো। When do you go to school? তাইয়ুব খান অ্যান্সার দাও। School
ওকে, আব্দুল্লাহ সেকেন্ড কোশ্চেন করো। ওয়েন ডু ইউ বলো। Do you play? When do you play? ইয়া, তাইব খান বলো। স্যার বুঝতে ওয়েন পেরেছি ডু না। ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো? I play হ্যাঁ হ্যাঁ, 5 p.m. 5 p.m. ওকে, মারিয়ম তুমি এখন আরিশার নাম না তোমার? সো তাইব খান তোমার। ওকে, তোমার আপুর নাম কি? হোয়াটস ইওর নেম আপু? My name is Anisha. আনিশা। ওকে আনিশা, তুমি মারিয়মকে কোশ্চেন করো। When do you get up? ওয়েন ডু ইউ গেট আপ মারিয়াম? I get up at 7. বলো। I get up 7 8. ওকে, সেকেন্ড কোশ্চেন করো। When do you take your dinner? ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার বলো। Eat my dinner at অ্যাট, dinner at হ্যাঁ বলো, অ্যাট 9। 9 p.m. ওকে, এন্ড মারিয়াম তুমি এখন কোর্সেস করো। When do you go to school? ইয়েস, In school and 8 a.m. সেকেন্ড কোর্সেস করো। When do you get up? I get up 8 a.m. ওকে এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। ওকে, সৈয়দা ফাতেমা তাবাসসুম, আনমিউট ইয়োরসেলফ, এন্ড নোয়াইরা আনমিউট ইয়োরসেলফ, এন্ড সৈয়দা ফাতেমা তাবাসসুম, হ্যালো ডিয়ার। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ওয়ালাইকুম আসসালাম। বাতে বাসায় আমি এতক্ষণ ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। এন্ড নোয়াইরা, ওকে নোয়াইরা অঞ্জু, আনমিউট ইয়োরসেলফ, ও বি অন ক্যামেরা, ক্যামেরায় চলে আসো তুমি। ওকে অঞ্জু, তুমি এখন নোয়াইরাকে কোর্সেস করো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, স্যার আমার একটা প্রবলেম হয়েছে। জি বলো। হোয়াটসঅ্যাপে আমি আপনার B61 গ্রুপটা পাচ্ছি না। কেন পাচ্ছ না? ওকে, সো B61 লিখে তুমি সার্চ দিও, তাহলেই পেয়ে যাবে। ক্লাসে যুক্ত হইলে কিভাবে তাহলে? আমার আম্মুর গ্রুপে আছে তো আমি ওখান থেকে লিংকটা আচ্ছা, পাইছি। তাহলে তুমি আমাকে বলে দিও কোন নাম্বার অ্যাড করে দিতে হবে। ওকে, দেখবো কি সমস্যা হয়েছে। ওকে, সো অঞ্জু তুমি হচ্ছে নোয়াইরাকে কোর্সেস করো। ওকে, না ওইদিকে তাকাও, ওদিকে দুইজন এখন When কনভারসেশন। do you হ্যাঁ হাত নাড়া, ওয়েন ডু ইউ বলো, ওয়েন ডু ইউ। when do you go get up? I get up at হ্যাঁ বলো। 9 a.m. AM, ওকে, সকাল 9টায় ঘুম থেকে ওঠো। সেকেন্ড কোর্সেস করো। When do you go to school? I go to school at 11 a.m. AM বলো নোয়াইরা, AM। a.m. ওকে নোয়েরা, তুমি এখন তোমার ভাইয়াকে কোর্সেস করো। When do you go to sleep? I go to sleep at 9 p.m. 9 p.m. ওকে, সেকেন্ড কোর্সেস নোয়েরা। When do you go to play? When do you go to play? I go to play at 4 p.m. ওকে নোয়েরা এন্ড অঞ্জু, তোমরা এইভাবে দুই ভাই বোনে প্র্যাকটিস করে করে ভিডিও বানিয়ে দিবে। তোমাদের তো আরো বেটার অপশন, দুইজন মিলে সুন্দরভাবে দিতে পারবে। ওকে ভাইয়া এন্ড আপু। সো সাদিয়া, তোমার বোন কি করলো? তোমাকে এসে মাথায় চাপা মারছে? ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আনমিউট করে ফেলো আগামীকালকে আবার সেম টাইমে। ওকে, তোমার চালু করে রাখো। Assalamu alaikum. ওয়ালাইকুম Love you and আসসালাম, leave লাভ ইউ you. এন্ড লিভ ইউ Love এভরিওয়ান, you লাভ and ইউ leave এন্ড লিভ ইউ। you. Love